আসসালামু আলাইকুম। বর্তমান মদনঘাটের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো একটু পরে। তার আগে একটা কথা বলি, মদনাঘাট এগুলো কোনো হালদার জোয়ারের পানি না, এগুলো হচ্ছে সব মদনাঘাট। মদনাঘাটের যে পুকুরটা আছে বাজারের, পুকুরের পানি। উপরে যে দোকানগুলো আছে, দোকান পানি, এই দোকানের পানিগুলো সব পুকুরে পড়তেছে। পুকুর থেকে এসে মদনাঘাট বাজারের যে জেলা পরিষদের দোকান আছে, মা বিয়া এম্পোরিয়ামের সামনে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর সামনে টোটালি এখন কি জলাবদ্ধতা, মানে এমন পানি, এগুলা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখন এখানে গাড়ি চলতে পারতেছে না, মানুষ হাঁটতে পারতেছে না, আর পানিগুলো যে এমন দুর্গন্ধ, এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। সাথে সাথে আমি বাজার কমিটি, মদনাঘাট বাজার কমিটিকে দৃষ্টি আকর্ষণ করব, নালাগুলো খুব দ্রুত পরিষ্কার করে দেওয়া হোক। নালাগুলো খুব দ্রুত পরিষ্কার করে দেওয়া হোক। পানিগুলা হালদা নদী হয়ে সাগরে চলে যাক। এখন এখানে আমরা ব্যবসাও করতে পারতেছি না, মানুষও হাঁটতে পারতেছে না, পানিগুলো এমন দুর্গন্ধ, এগুলা মানুষের পায়ের সমস্যা হয়ে যাচ্ছে। আমি মদনাঘাট বাজারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নালাগুলো অতি দ্রুত পরিষ্কার করে দেওয়া হোক। এখানে অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা মদনাঘাটের। আর সেকেন্ড কথা হচ্ছে, এই ভারী বর্ষণ আরো 2-3 দিন থাকবে, সুতরাং নালা পরিষ্কারের কোনো বিকল্প নেই। আর 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আজকে প্রচুর জোয়ার হওয়ার সম্ভাবনা আছে। আমি উর্কিচর, সতগরপাড়া, বাড়িগুনা, পশ্চিম বাড়িগুনা, দক্ষিণ বাড়িগুনা তথা মাইসপাড়া, কলিপারগুনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা সতর্ক থাকবেন। আজকে প্রচুর পরিমাণে পানি হবে, প্রচুর পরিমাণে জোয়ার হবে। হালদার জোয়ারে আজকে পুরা উর্কিচরবাসী প্লাবিত হবে, সাথে বাড়িগুনা, কলিপারগুনা, জিয়া বাজার টোটালি প্লাবিত হবে। এবং মহড়াবাসী আপনারাও প্লাবিত হবেন, আপনারা সাবধানে থাকবেন, এটা হচ্ছে কথা। আপনাদের বাচ্চাদেরকে সাপ থেকে একটু দূরে রাখবেন, পানি থেকে দূরে রাখবেন। পানিগুলো খুবই বিষাক্ত, খুবই বিষাক্ত। আপনারা একটু বাচ্চাদেরকে একটু সেফটি রাখবেন, নিজেরাও একটু সাবধানে থাকবেন, এটা হচ্ছে কথা। আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে অতি দ্রুত উর্কিচর এলাকায়, বাড়িগোনা এলাকায় বেড়িবাঁধ দেওয়া হোক, গার্ড ওয়াল দেওয়া হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই দৃষ্টি আকর্ষণ করছি। উর্কিচরবাসী এবং আপনার বাড়িগোনাবাসী, কলিকাগোনাবাসী খুবই অবহেলিত। এখানে অতি সত্বর গার্ড ওয়াল দেওয়া হোক এবং বেড়িবাঁধ দেওয়া হোক। সাথে রাউজানের এমপি মহোদয় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, আমি মদনার অবস্থা একটু দেখাচ্ছি। দেখেন মদনার এখন বর্তমান কি অবস্থা, দেখাও। মদনার বর্তমান কি অবস্থা দেখাও। এখন দেখেন মদনার ভয়াবহ অবস্থা, এই রোডের অবস্থা ভয়াবহ। দেখেন এখানে গাড়ি চলতে পারতেছে না, মানুষ হাঁটতে পারতেছে না, মানে খুবই অবস্থা আসলে, এগুলা মানে লাজুক অবস্থা আসলে। মানুষের পায়ের সমস্যা হয়ে যাচ্ছে, পানিগুলো এমন দুর্গন্ধ, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এদিক দিয়ে একটু সামনে হেঁটে যাও, একটু সামনে হেঁটে যাও, একটু দেখাও। এখানে গাড়ি চলতে পারতেছে না, মানুষও হাঁটতে পারতেছে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও হাঁটতে পারতেছে না, মানুষ বাজার করতে আসতে পারতেছে না, আমাদের দোকানে কাস্টমার আসতে পারতেছে না। ওভারঅল সবকিছু মিলে অনেক অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি মদনাঘাট আরেকটু দেখো, আরেকটু দেখো, আরেকটু দেখো, আরেকটু দেখো, আরেকটু দেখো, ভালো মতো দেখো, একটু হাঁটে যাও, ওই দিক দিয়ে হাঁটে যাও ভাইয়া, একটু দিকে হাঁটে যাও মামা। এখানে মদনাঘাট বাজারের দৃষ্টি আকর্ষণ করছি, বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, নালাগুলা অতি সত্বর পরিষ্কার করে দেওয়া হোক। নালাগুলা পরিষ্কার করে দিলে পানিগুলো হালদা নদীতে চলে গেলে ইনশাল্লাহ আমরা ব্যবসা করতে পারবো, মানুষও হাঁটতে পারবে, গাড়িগুলা চলাতে কোনো সমস্যা হবে না। এখন ওভারঅল আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, ব্যবসা করতে প্রবলেম হচ্ছে, কাস্টমারদের আসার জন্য অনেক অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি আমি বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বাজারের যে নালাটা আছে নালাগুলো পরিষ্কার করে দেন। এগুলো সব বৃষ্টির পানি, এগুলো সব মদনাঘাট বাজারের যে পুকুরটা আছে পুকুরের পানি, এবং উপরের পানিগুলা জমে এখানে মদনাঘাট বাজারের রোডের বেহাল দশা। রোডের তো বেহাল দশা, বাজারেরও বেহাল দশা, এটা হচ্ছে কথা। আপনারা অতি সত্বর নালাটা পরিষ্কার করে দেন, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ বলো বলো, মদনাঘাটের অবস্থা দেখো, গাড়ি চলতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না, স্কুল কলেজের ছাত্রছাত্রী হাঁটতে পারতেছে না, মেয়েরা আপনার এখানে ডাক্তারের কাছে আসতে পারতেছে না, এটা হচ্ছে কথা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। একটু বলো মদনাঘাটের অবস্থা কেমন। বর্তমানের অবস্থা অনেক ভয়াবহ। আপনারা অতি দ্রুত নালাগুলা পরিষ্কার করার ব্যবস্থা নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে এখানে ইয়াহিয়া আছে, এই ইয়াহিয়া হ্যাঁ, আপনার অবস্থা অবস্থা খুব কেমন? খারাপ খারাপ খারাপ। খুব খারাপ। এখানে রাফি বল। বর্তমানের অবস্থা অনেক খারাপ। পানি নালাগুলো তাহলে পরিষ্কার করে না দিন। নালাগুলো পরিষ্কার করে দিলে ভালো হবে। ভাইয়েরা বলতেছে, আপনারা শুনতেছেন, নালাগুলো পরিষ্কার করে দিন। অবস্থা খুব ভয়াবহ। এটা হচ্ছে কথা, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন, এটা হচ্ছে কথা। এদিকে ধরো, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং হাটহাজারীর এমপি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই, রাউজানের এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। উর্কিচর, বিশেষ করে বাড়িগোনা, কলিবারগোনা এই অঞ্চলে অতি সত্বর হালদা নদীর বেড়িবাঁধ দেওয়া হোক, গার্ডওয়াল দেওয়া হোক, বেড়িবাঁধ দেওয়া হোক, গার্ডওয়াল দেওয়া হোক। ওরা মানুষ মরে গেলে লাশ দাফন করতে পারে না, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাইতে পারে না, ওভারঅল সবকিছু সমস্যা ফেস করতেছে এজ এ লং টাইম ধরে। উর্কিচর এলাকায় অতি সত্বর গার্ডওয়াল বেড়িবাঁধ দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। সাথে আমার বাতিজা কি বলতেছে শুনেন। এখানে আসসালামু আলাইকুম। পরিস্থিতি বলো। অনেক ভয়াবহ
অবস্থা ভয়াবহ অবস্থা। বাজার কমিটিকে বলো তাড়াতাড়ি নালা পরিষ্কার করে দেওয়ার জন্য। তাড়াতাড়ি নালাটা পরিষ্কার করে দেন। ওকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ওখানে বাইরে যাও বাইরে যাও বাইরে যাও, মেয়েদের অবস্থা দেখেন। স্কুল কলেজের মেয়েরা দেখেন হাঁটতে পারতেছে না। স্কুল কলেজের মেয়েরা দেখেন হাঁটতে পারতেছে না, অনেক ভয়াবহ অবস্থা, অনেক ভয়াবহ অবস্থা আসলে। এগুলা দেখেন গাড়ি চলতে পারতেছে না, দেখেন দেখেন কি অবস্থা। স্কুল কলেজে মেয়েরা পর্যন্ত হাঁটতে পারতেছে না। ওকে ধন্যবাদ, ভিডিও শেয়ার করবেন, প্রবাসী ভাইরা শেয়ার করবেন। ওকে ধন্যবাদ।